সব মোবাইল সিমের রেজিস্ট্রেশন করার বিষয়ে গত এক সপ্তাহ ধরে একের পর এক বৈঠক করছে সরকারি সংস্থাগুলো। বুধবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক TRNBর সাথে এক মত বিনিময় সভায় নীতি নির্ধারকরা জানান 2007 সালের পর দুবার গ্রাহকদের রেজিস্ট্রেশন করা হয়েছে, কিন্তু সেগুলি ঠিকমতো হয়নি। তাই অপরাধ দমন এবং রাষ্ট্র পরিচালনায় প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে রেজিস্ট্রেশনবিহীন সিম। সমস্ত অপরাধের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সিম এবং একটি নকল বা অবৈধ মোবাইল সেট। প্রতিমন্ত্রী বলেন, যে নামেই হোক সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, তবে যারা আগে একবার সব তথ্য জমা দিয়েছেন তাদেরও আবার অপারেটরদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এমনকি সিমের ডিলার এবং খুচরা বিক্রেতাদের এই রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। যাদের অলরেডি সিম কার্ড আছে তারা ভেরিফাই করে নেবেন এবং সেটাকেই আবার আমরা রেজিস্ট্রেশনের মধ্যে আনছি। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে নতুন যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন, সেগুলো যথা নিয়মে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। যে রিটেইলাররা আছেন এবং যেই ডিস্ট্রিবিউটররা আছেন, যারা কিন্তু সঠিক পরিসংখ্যান, নাম, ঠিকানা, কাগজ আমরা অনেক সময়ই পাই না। তবে সিম রেজিস্ট্রেশনের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে গ্রাহকদের। সবারই দায়িত্ববোধ থেকে নিজের সিম রেজিস্ট্রেশনটা করে ফেলা উচিত। রেজিস্ট্রেশন যদি করা হয় সেক্ষেত্রে সমস্ত কিছু একটা ডেটাবেজের মধ্যে থাকতেছে। প্রতিমন্ত্রী তারানা হালিম স্বীকার করলেন, তিনি নিজেই এ বিষয়ে গ্রাহকদের দুই ধরনের মতামত পাচ্ছেন। এই হয়রানির মধ্যে দিয়ে বারবার গ্রাহকদের যেতে না হয়। আগেও দুবার সবার সিম রেজিস্ট্রেশন করার পর কেন আবার করতে হচ্ছে, এই প্রশ্নের জবাবে BTRCর চেয়ারম্যান বলেন, ফেক আইডি বাংলাদেশে পাওয়া যায় এবং ফেক আইডির দ্বারা বিভিন্ন লোকে এবং যারা এই সিমকে বিক্রি করে এদের কষ্ট যাতে কম পড়ে, একটা দোকানে সে 20টা সিম বিক্রি করে দিচ্ছে উইদাউট এনি ডকুমেন্ট, হুইচ ইজ ইলিগাল। সে এই সিমটা বিক্রি করতে এভাবে পারে না। আমার গাইডলাইনে শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।